আসসালামু আলাইকুম। আমরা আজ উপস্থিত আছি ইংরেজিওয়ালার সাথে। আমি শুনেছি এবং দুই একটা ভিডিও দেখে বুঝতে পেরেছি ইংরেজি শেখা খুবই সহজ। সেই বিষয়ে কথা বলার জন্য আমরা সরাসরি উপস্থিত আছি ইংরেজিওয়ালার কাছেই। সো বাকিটুকু ওনার মুখ থেকে গল্প করতে করতে শুনি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, আপনি যেমনটা বললেন যে ইংরেজি শেখা খুবই সহজ, এটা আপনি একটা দুইটা ভিডিও দেখেছেন কিংবা আমার কাছে শেখার যে প্রক্রিয়াটা এটা সম্পর্কে কিছুটা জেনেছেন, তাই তো? জি। আচ্ছা, তো আপনি যেমনটা বললেন ইংরেজি শেখা খুবই সহজ, আপনি একটা দুইটা ভিডিও দেখে বুঝেছেন। আসলে যতটা সহজ আপনি ভেবে আমার কাছে এসেছেন, আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি আপনি আমার সঙ্গে এখানে সরাসরি বসে বুঝতে পারবেন ইংরেজি শেখা আসলে তার থেকেও সহজ। বোঝা গেছে আমার কথা? জি। আচ্ছা, শুধুমাত্র আপনাকে বলছি না, এই দেশের সকল শিক্ষার্থী এবং যারাই ইংরেজি শিখতে চান তাদের সকলেরই উচিত এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখা এবং ওনাকে আমি যেভাবে নির্দেশনা দেই এবং উনি নির্দেশনা পালন করে কত দ্রুততম সময়ের মধ্যে ইংরেজি ভাষাটা শিখে ফেলতে পারে। কতটা ভালো শিখবে সেটা তার ডেডিকেশনের উপর নির্ভর করে, কিন্তু আমি বেসিক ইউজার কতদিনের মধ্যে তৈরি করে ফেলতে পারি আপনি আপনার দৈনন্দিন মোটামুটি সকল প্রয়োজন ইংরেজি ভাষাতে মেটাতে পারবেন, এমনটা কতদিনের মধ্যে করে ফেলতে পারি আপনারা সরাসরি দেখবেন। আপনারা শুধু যুক্ত থাকেন আমাদের সঙ্গে এবং এই ভিডিওগুলো দেখতে থাকেন এবং আপনাদের দায়িত্ব আপনি নিজে শিখেন বা না শিখেন, আপনার বাড়িতে যদি কোনো শিক্ষার্থী থাকে কিংবা আপনি নিজে যদি শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে খুব মনোযোগ সহকারে এই ভিডিওগুলো দেখবেন। ইংরেজি শেখার জন্য আসলে শেখাটা বেশি না, বোঝাটা বেশি। কারণ আমরা সারা জীবন ধরে ইংরেজির ব্যাপারে যা জেনেছি, ইংরেজি সেগুলো আমাদেরকে শিখতে সাহায্য করে না, বরং ইংরেজি আমাদেরকে যেন না শিখতে পারি সে ব্যাপারে যত রকম ব্লকেজ তৈরি করা দরকার। আমরা সারা জীবন ধরে ইংরেজির ব্যাপারে যা শিখেছি আমাদের জন্য ইংরেজি শেখার রাস্তা না হয়ে সেগুলো হয়ে গেছে আমাদের জন্য ব্লকেজ। আমাদের চেনা যতগুলো ইংরেজি শেখার রাস্তা আছে, আমি আপনাকে বলছি প্রত্যেকটা রাস্তাই আপনার জন্য ইংরেজি ভাষা শেখার প্রক্রিয়াটা সহজ না করে কঠিন করে রাখে। আপনি যদি আপনার এই যে চিন্তার বদলটা ঘটাতে পারেন, আপনি ইংরেজির ব্যাপারে যা জানেন সেই চিন্তা ভাবনাগুলো আপনাকে এক পাশে সরিয়ে রাখার জন্য অনুরোধ করছি। পারবেন? আপনি এখন বর্তমানে কি করছেন? আমি একজন স্টুডেন্ট। স্টুডেন্ট। আচ্ছা, কি পড়ছেন আপনি? আমি অনার্স ফার্স্ট ইয়ারে অনার্স পড়ছি। ফার্স্ট ইয়ারে পড়ছেন। তার মানে আপনি ইতিমধ্যেই 13 থেকে 14 বছর ইংরেজি একটা সাবজেক্ট হিসেবে পড়েছেন, তাই না? ইংরেজি এতদিন ধরে যে পড়েছেন কি শিখেছেন আসলে বলতে পারেন? না, আমি কিছুই শিখি। আচ্ছা, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ট্রান্সলেশন, টেন্স এগুলো শেখেন নাই? এগুলা শিখছি কিন্তু শিখছেন। অতটুকু। ইংরেজি আমাদের দেশে শিক্ষা ব্যবস্থায় যেভাবে পড়ানো হয়, ইংরেজি ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টে কিছু গল্প, কিছু ছোট ছোট যে আর্টিকেল থাকে যেগুলো পড়তে হয়, যার কিছু উত্তর দিতে হয়, পড়লেই শেষ ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট যেভাবে পড়ানো হয়, সেকেন্ড পার্ট পুরোটাই গ্রামার নির্ভর। এই গ্রামারের সাথে কিছু লেখালেখির বিষয় থাকে, সেগুলো আমাদের দেশে লেখা তো শেখানো হয়ই না, বরং আমাদেরকে মুখস্থ করতে উৎসাহিত করা হয় এবং মুখস্থ করতে বাধ্য করা হয়। আমরা সেগুলো মুখস্থ করি, করে পরীক্ষার খাতায় লিখি। ইংরেজি আমাদের কাছে হয়ে ওঠে একটা পরীক্ষায় নাম্বার পাওয়ার একটা জিনিস, আর কিছুই না, একটা একাডেমিক সাবজেক্ট। এর বাইরে গ্রামার তো আমাদের কাছে ভীষণ কঠিন। গ্রামার আসলেই কঠিন, কারণ গ্রামার একটা ভাষাকে সুশৃঙ্খল করতে সাহায্য করে। তাহলে আমরা যেভাবে ইংরেজি শেখার চেষ্টা করি, এই শেখাটা আমাদের জন্য ইংরেজি শিখতে সাহায্য না করে আমাদের জন্য একটা ব্লকেজ তৈরি করে। বুঝতে পেরেছেন আমার কথা? আপনার কাছে এবং আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আপনি ইংরেজির ব্যাপারে যা জানেন সব কিছুকে এক পাশে সরিয়ে রেখে আপনাকে যেভাবে আমি চিন্তা করতে সাহায্য করছি, যেভাবে চিন্তা করতে বলছি, শুধু সেভাবেই চিন্তা করেন। তাহলে আপনার এবং শুধু আপনার না, আমাদের দেশের সকল শিক্ষার্থীর এবং সকল মানুষের ইংরেজি শেখার যে কষ্ট, ইংরেজি শেখার যে ঝামেলা, ইংরেজি শিখতে যে বাধা, এটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং এখন থেকে আপনাকে যা যা বলছি এবং আপনাদেরকেও বলছি, আপনারা এখন থেকে যা যা বলছি সেটা শুধু শোনার জন্য শুনবেন না, বোঝার জন্য বুঝবেন, বিবেচনা করবেন এবং পদক্ষেপ নেবেন। পদক্ষেপ না নিলে কিন্তু আপনি সামনে আগাতে পারবেন না। আপনাকে আপনার গন্তব্যে যদি পৌঁছাতে হয় তাহলে আপনাকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, তার ইংরেজি শেখার আগে আমাদেরকে শেখা খুব বেশি না, আগেই বলেছি কিংবা আবারও বলছি যে ইংরেজি শিখতে গেলে শেখা খুব বেশি না, বোঝাটাই বেশি। সুতরাং বোঝার ব্যাপারটা আগে, তারপরে শেখার ব্যাপারটা যেহেতু অল্প, আমি বলেছি অল্প যেহেতু সেটা
পরে শিখি, আগে বুঝে নেই যে ইংরেজি শিখতে গেলে আমাকে কি কি করতে হবে। ইংরেজি শিখতে গেলে আপনাকে আগে বুঝতে হবে ইংরেজি জিনিসটা আসলে কি। এতক্ষণ তো আমরা আলোচনা করলাম ইংরেজি আমাদের দেশে পড়ানো হয় কিংবা শেখানোর চেষ্টা করা হয় একটা একাডেমিক সাবজেক্ট কিংবা গ্রামার হিসেবে, সেটা দিয়ে আসলে ইংরেজি আমরা শিখতে পারছি না। আমাকে আগে বুঝতে হবে ইংরেজি কি। ইংরেজি কি জানেন আপনি? জি না। একাডেমিক সাবজেক্ট কিংবা গ্রামার এটা তো বুঝেন, হ্যাঁ, যে আমাদের দেশে পড়েছেন 13-14 বছর পড়ছেন এবং এখনো পড়ছেন, আপনি জানেন যে ইংরেজি আসলে আমাদের দেশে বিবেচনা করা হয় একটা গ্রামার কিংবা একটা একাডেমিক সাবজেক্ট হিসেবে। কিন্তু আসলে বৃহৎ আঙ্গিকে যদি আমি বিবেচনা করি তাহলে ইংরেজি কোনো একাডেমিক সাবজেক্ট না কিংবা কোনো গ্রামার না। ইংরেজি আসলে একটা ভাষা। কেমন ভাষা? বাংলা যেমন ভাষা, ইংরেজিও তেমন একটা ভাষা। তাহলে ইংরেজি শিখতে গেলে আগে আপনাকে প্রথম এবং প্রধান যে কাজটা করতে হবে সেই কাজটা কি বুঝতে পেরেছেন? ইংরেজিকে বিবেচনা করতে হবে একটা ভাষা হিসেবে। যদি আপনি একটা ভাষা হিসেবে বিবেচনা করে ইংরেজি শেখার চেষ্টা না করেন তাহলে আপনার পক্ষে কেন কারো পক্ষে কখনো ইংরেজি শেখা সম্ভব না। বুঝতে পেরেছেন? জি। যদি বুঝতে না পারেন প্রশ্ন করতে পারেন যে আমি বুঝতে পারি না, এখানে আমার জন্য অস্পষ্টতা। কোনো অস্পষ্টতা আছে? ইংরেজি একটা ভাষা তো? জি। গুড। ইংরেজি একটা ভাষা। যদি এখন ইংরেজি একটা ভাষা যদি হয় তাহলে ভাষা শেখার আগে আমাকে বুঝতে হবে ভাষার প্রধান কাজ কি। ভাষার প্রধান কাজ কি জানেন? যোগাযোগ রক্ষা করা। যোগাযোগ রক্ষা করা। কেমন যোগাযোগ রক্ষা করা? আমরা যে বাংলায় কথা বলছি এখন, তাই না? আমরা তো বাংলাতেই কথা বলছি। এই বাংলা কথা বলে আমরা কি করছি আসলে? যোগাযোগটা রক্ষা করছি। আমার কথাটা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি, আপনার কথাটা আপনি আমাকে বোঝানোর চেষ্টা করছেন। এখানে কোনো গ্রামার ট্রামার কিছু লাগছে না। এটা কি ফার্স্ট পার্ট নাকি সেকেন্ড পার্ট নাকি গ্রামার? না, কিচ্ছু না, কিন্তু এটা কি জাস্ট একটা ভাষা এবং এটা আমাদের মাতৃভাষা। এই জন্য এই ভাষায় কথা বলতে আমাকে কোনো গ্রামার, রুলস, রেগুলেশনস কোনো কিছু চিন্তা করতে হচ্ছে না। আমরা কথা বলতে পারছি কন্টিনিউয়াস প্রসেসে। আমাদের মস্তিষ্ক বাংলা ভাষাটা উৎপাদন করছে, আমরা মুখে বলছি, তাই তো? জি। ঠিক আছে। তাহলে ইংরেজি যদি আপনাকে ভাষা হিসেবে বিবেচনা করে শিখতে হয় তাহলে আপনাকে ইংরেজি এভাবেই বলতে পারতে হবে। এভাবে বলতে যদি না পারেন তাহলে আপনি ইংরেজি শেখেন নাই, কিচ্ছু শেখেন নাই ইংরেজির। ঠিক আছে? তো আসলে ইংরেজি আমি ভাষা হিসেবে বিবেচনা করলাম, ভাষা হিসেবে শেখার চেষ্টা করবো, সেটাও বুঝলাম। তাহলে সেটা কিভাবে শিখবো? আচ্ছা, সেটা কিভাবে শিখবেন এটা নিয়ে আপনার চিন্তা না, আপনাদেরও চিন্তা না। ঠিক আছে? চিন্তা কার? চিন্তাটা পুরোটাই ইংরেজিওয়ালার। আমি নিজেও একটা অজপাড়া গায়ে জন্মগ্রহণ করা মানুষ। সেখান থেকে আমি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়েছি ইংরেজি ভাষা এবং সাহিত্য। ভালো মতো খেয়াল করবেন কিন্তু ইংরেজি ভাষা এবং সাহিত্য। স্কুল, কলেজে ইংরেজিকে আমাকেও পড়ানো হয়েছিল একাডেমিক সাবজেক্ট হিসেবে, গ্রামার হিসেবে। বহু পড়েছি, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, এই সেই বহু পড়েছি। এত টার্মস আমার মনেও নাই, কিন্তু সেগুলো শিখে কিচ্ছু শিখতে পারি নাই। যখন বুঝলাম ইংরেজির প্রধান কাজ, ইংরেজি শেখার প্রধান কাজ হলো ইংরেজিকে ভাষা হিসেবে ব্যবহার করতে পারে বাংলার মতো, তখন যে দেখলাম যে আমি আসলে কিছু শিখি নাই। বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষা এবং সাহিত্য পড়লাম, সেখানেও আমাকে কেউ বলে নাই যে ইংরেজি একটা ভাষা, এই ভাষাটা এইভাবে শিখতে হয়। ঠিক আছে? এর পিছনে আমাকে 30 বছর কষ্ট করতে হয়েছে। 30 বছর পরিশ্রম করেছি, করে আমি ইংরেজি শিখেছি। এবং আমি মনে করি যে এত সহজ করে ইংরেজি শেখার পদ্ধতি কেউ কখনো আপনাকে দেখায় নাই। বুঝতে পেরেছেন? আপনি যতই ইংরেজি শেখার বই পড়ে থাকেন, ইংরেজি শেখার জন্য এই পরামর্শ অনুসরণ করে থাকেন, ওই পরামর্শ অনুসরণ করে থাকেন, এই কোচিং সেন্টারে, ইংরেজি শেখার প্রতিষ্ঠানে যেয়ে থাকেন, কেউ আপনাকে আমার মতো করে সহজ করে ইংরেজি শেখার পথ বলে নাই। আমি এখন থেকে আপনাকে তো বলছি যে এই কথাগুলো শুধু শুনলে হবে না, আপনার মস্তিষ্কে গেঁথে নিতে হবে। আপনার চিন্তাটাকে পরিবর্তন করতে হবে। শেখাটা পরে, চিন্তাটাকে পরিবর্তন করেন, তাহলে শেখাটা কতটা সহজ হয়ে যাবে সেটা আপনি দেখতেই পাবেন। এবং আপনারা যারা আমাদের সাথে যুক্ত থাকবেন তারাও দেখতে পারবেন যে এরকম কতগুলো ভিডিও সেশনের মধ্যেই আমরা এই শিক্ষার্থীকে ইংরেজি ভাষার একজন বেসিক ইউজার তৈরি করে ফেলতে পারি। তার অবস্থা আপনাদের সবার মতোই, অথবা আপনাদের সবার চেয়ে আরও খারাপ, এমন অবস্থায় উনি আছেন। ঠিক আছে? আপনি তাহলে বুঝতে পারলেন যে ইংরেজি একটা ভাষার প্রধান কাজ ভাষা দিয়ে যোগাযোগ রক্ষা করতে হয়। এইবার আসলে আপনাকে বুঝতে হবে মূল একটা ব্যাপার, সেটা হলো একটা ভাষার 4টা অংশ থাকে। কয়টা অংশ থাকে? 4টা। প্রথম অংশটা কি সেটা আপনাকে বুঝতে হবে, ধারাক্রমটা বুঝবেন আপনি, সিরিয়াল না বুঝলে কিন্তু হবে না। প্রথম অংশ শোনা, দ্বিতীয় অংশ বলা, তৃতীয় অংশ পড়া, চতুর্থ অংশ লেখা। বুঝতে পেরেছেন? এই 4টা অংশ সবগুলো একটা ভাষাভাষী সকল মানুষের জন্য না। বোঝা গেছে? যারা শিক্ষিত তাদের জন্যই শুধুমাত্র লেখা এবং পড়া,
আর যারা শিক্ষিত না, অশিক্ষিত মানুষ আমাদের মতো কিংবা সাধারণ রিক্সাওয়ালা ভ্যানওয়ালার মতো যারা দিনমজুর তাদের মতো, তাদের জন্যে শোনা এবং বলা, তাদের জন্য লেখা এবং পড়া না। শিক্ষিত মানুষদের জন্য 4টা অংশই, শোনা, বলা, লেখা, পড়া সব। আর অশিক্ষিত মানুষদের জন্য শোনা এবং বলা। বাংলাতেও আপনি দেখবেন যারা মনে করেন দিনমজুর কিংবা ওই যে পড়ালেখা জানে না, রিক্সা ভ্যান চালায়, তারাও কিন্তু বাংলা শুনতে পারে, বলতে পারে। ইংরেজিতেও ইংল্যান্ডে যদি আপনি যান কিংবা ইংরেজিতে কথা বলে, ইংরেজি এমন কোনো দেশে যান, তাহলে আপনি দেখবেন যে সেখানে যারা রাস্তা ঝাড়ু দিচ্ছে, ভিক্ষা করছে, তারাও ইংরেজিতে কথা বলছে। আমাদের দেশে যারা আছে ভিক্ষুক কিংবা রাস্তা ঝাড়ু দেওয়ার, তারাও কিন্তু বাংলায় কথা বলে, নাকি বলে না? অবশ্যই বলে। তাহলে ইংরেজিকে আপনি যদি শিখতে চান তাহলে একটা ভাষা হিসেবে আপনাকে শিখতে হবে, এবং 4টা ধাপের যে কথা বললাম এটার কোনটার কি কাজ সেটা আগে আপনাকে বুঝতে হবে। আপনি যদি বলতে চান তাহলে বলতে আপনি চাবেন, বলবেন কি দিয়ে? মুখ দিয়ে, তাই তো? মুখ দিয়ে বলতে চাইলে আপনাকে আগে কান দিয়ে শুনতে হবে। মুখ দিয়ে বলতে চাইলে আপনাকে কান দিয়ে শুনতে হবে। কান দিয়ে শোনাটা ইনপুট, আর মুখ দিয়ে বলাটা আউটপুট। ইনপুট আর আউটপুট যদি আপনি না ধরতে পারেন তাহলে কিন্তু আপনি পারবেন না। আপনি ইনপুট না দিলে আউটপুট কিভাবে আশা করেন? আপনি বই পড়ে আপনি যদি ইংরেজিতে কথা বলার চেষ্টা করেন, স্পোকেন ইংলিশের বই পড়েন, আমরা আমাদের দেশীয় ব্যবস্থায় দেখি যে প্রচুর স্পোকেন ইংলিশের বই বাজারে পাওয়া যায়। এই বইগুলো কিনে যদি আপনি 1000 বছরও পড়েন, আপনি ইংরেজি বলতে পারবেন না। চ্যালেঞ্জ আপনাকে, আপনি ইংরেজি বলতে পারবেন না, কোনোভাবেই বলতে পারবেন না। টুকটাক বলতে পারলেও আপনি কোনোভাবেই ভালো স্পিকার হতে পারবেন না, ইংরেজির ভালো ব্যবহারকারী হতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে? আগে ইনপুট দিতে হবে। বলতে গেলে আগে ইনপুট দিতে হবে কি? শোনা। তাইলে আপনার আউটপুট বের হবে বলা, ঠিক আছে? এবং ভাষার বেসিক এবং প্রাইমারি ফাংশন যেটা, সেটা হলো শোনা এবং বলা, ঠিক আছে? আর আপনি ইংরেজি তো আপনি শেখার চেষ্টা করছেন, তাহলে শোনা আর বলাটা আগে। ভাষার প্রধান কাজ কি? শোনা আর বলা। এটা না শিখে আপনি লেখার পড়া, আমাদের দেশে সবাই জানে লেখার পড়া, ইংরেজি লিখতে পারে, বলতে পারে না। সবাই একই সমস্যা, বলতে পারি না স্যার, শুনতে পারি না, শুনে বুঝতে পারি না। কারণ কি? আপনি তো কোনোদিন ইনপুট দেন নাই। আপনি দিয়েছেন কি? পড়া ইনপুট দিয়েছেন, তাহলে আউটপুট কি বের হবে? লেখা। আপনি ইনপুট যদি দেন শোনা, তাহলে আউটপুট কি বের হবে? লেখা। ইনপুট শোনা দিলে আউটপুট বের হবে কি? বলা। শুনবেন, বলবেন, পড়বেন, লিখবেন। ভুলে গেলে চলবে না কিন্তু, দরকার লাগলে নোট নিবেন, ঠিক আছে? সবাইকে অনুরোধ করছি দরকার লাগলে নোট নিবেন, যে আমি ইনপুট দিব কি? শোনা, আউটপুট বের হবে বলা। ইনপুট দিব পড়া, আউটপুট বের হবে লেখা। ক্লিয়ার? আপনাকে বুঝতে হবে কিন্তু, এইটা ভুলে গেলে আপনি পারবেন না। তাহলে আপনি ইনপুট দিচ্ছেন পড়া আর আউটপুট আশা করছেন বলা, এটা কখনো সম্ভব না। আপনি ইনপুট দিবেন যেটা, আউটপুট পাবেন কি? সেটার বিপরীত যেটা, সেটা, তাই তো? তার বেশি কিছু আশা করতে পারেন না। আমাদের সব যন্ত্র হবে তৈরি, সৃষ্টিকর্তাভাবে দিয়েছেন যে আপনাকে শুনতে হবে বলতে চাইলে। না শুনে আপনি বলতে পারবেন না, আপনি না পড়লে লিখতে পারবেন না। বুঝতে পেরেছেন? একটার সাথে আর একটা সম্পর্ক কিভাবে আছে, কিভাবে সম্পৃক্ত, সেটা আপনি আগে যদি না বুঝেন তাহলে পারবেন না। তাহলে আপনাকে শুধু বললাম এ পর্যন্ত কি, ইংরেজি একটা ভাষা, ভাষার প্রধান কাজ যোগাযোগ রক্ষা করা। যোগাযোগ রক্ষা করতে চাইলে আপনি কোন যোগাযোগটা রক্ষা করতে চান, যে বলতে চান নাকি লিখতে চান, সেটার উপর নির্ভর করে আপনি ইনপুট কি দিবেন, ঠিক আছে? তাহলে আমরা এই ভিডিওতে আর বেশি কথা বলবো না। আমি আশা করি যে সর্বোচ্চ 15 থেকে 20টা সেশনের মধ্যে ওনাকে এবং আপনারা যারা এই ভিডিও দেখছেন, যদি আপনি মনোযোগ সহকারে দেখেন এবং নির্দেশনা অনুসরণ করেন, আপনি আপনার মতো বুঝলে আপনি ইংরেজি শিখতে পারবেন না, কোনোদিন পারবেন না, পারেন নাই, পারবেনও না। বুঝতে পেরেছেন আমার কথা? ওনার মতো আপনি মনোযোগ সহকারে বসবেন, ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন, কোথাও টানতে পারবেন না, এবং দরকার পড়লে নোট নেবেন, না বুঝলে কমেন্টস করবেন, আমাদেরকে ইনবক্স করবেন। আমরা সদা সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত আছি। আপনাকে 15 থেকে 20টা সেশনের মধ্যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের একজন বেসিক ইউজার হিসেবে আমি গড়ে তুলবই। বুঝতে পেরেছেন আমার কথা? তাহলে ইংরেজি শেখা কতটা সহজ, এটা আমরা শিখতে শুরু করি নাই, কিন্তু আমরা শুধু বুঝতে শুরু করেছি। শিখতে শুরু করবেন যখন শেখা দরকার, আগে বোঝাটা বুঝে নেন। আপনি কি আজকে যে কথাগুলো আপনাকে বললাম, এটা কি বুঝতে পেরেছেন সবগুলো? জি। আচ্ছা, আপনি তাহলে আমার নির্দেশনার বাইরে কোনো নির্দেশনা মানবেন? আমি যে নির্দেশনা আপনাকে দিব, সেই নির্দেশনার বাইরে আপনার বুদ্ধিমতো কোনো রাস্তায় হাঁটবেন? আমি বললাম যে আমি রাস্তাটা চিনি, আপনাকে এবং আপনাদেরকে আমি হাতে ধরে রাস্তাটা পার করে দিতে চাই। আপনি পার হবেন কি হবেন না সেটা নির্ভর করে আপনার নিচের উপরে। আপনি শিখবেন কি শিখবেন না সেটা নির্ভর করে
আপনার নিজের উপরে। বুঝতে পেরেছেন? সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী কোনো সেশনে। ততক্ষণ পর্যন্ত সকলের জন্য অনেক শুভকামনা।